হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা সানডে ব্লগ শেয়ার করছি। এবছরে গরমও যেমন পড়েছিল ঠিক সেরকম শীতও জাঁকিয়ে পড়েছে। আমি তো এমনিতেই লেট রাইজার, আর যেহেতু শীত এতটা পড়েছে তো ঘুম থেকে উঠতে আরোই লেট হয়ে যাচ্ছে। রোজকার মতো সেদিনকেও আমি ঘুম থেকে উঠে আমার ডিটক্স ওয়াটারটা অল্প গরম করে খাই। এটার মধ্যে আমি অনলি মেথি আর লবঙ্গ দিয়ে সারা রাত ভিজিয়ে রাখি, তো সেটা আমি একটু ফুটিয়ে খেয়ে নিই। এটা ওভারঅল হেলথের জন্য খুবই ভালো। যাদের লিভারের প্রবলেম আছে তারা এটা মাস্ট ট্রাই করো। এটা যখন খাচ্ছিলাম তুহিনের একটা ফ্রেন্ড ফোন করেছিল, ওদের একটা খুব ছোটবেলার বন্ধুর ফ্যামিলির ডেথ হয়েছে অ্যাক্সিডেন্টালি। তারা যাচ্ছিলেন দুর্গাপুরে, তো সেখানে যেতে যেতেই কারে অ্যাক্সিডেন্ট হয়েছে দুজনের। এই নিউজটা আগের দিন আমার মা ফোনে বলেছিলেন যে এরকম দুর্গাপুরে কেউ যাচ্ছিল অ্যান্ড তাদের ফ্যামিলির কেউ মারা গেছেন। তো আমি জানতাম না যে এটা তুহিনেরই বন্ধুর ফ্যামিলি। তো সকালবেলা এটা শুনে খুবই খারাপ লাগলো, রাত্রেও খারাপ লেগেছিল মা যখন বলেছিল। তারপর তুহিন আবার যখন রিপিট করলো নিউজটা, সত্যি খুব খারাপ লাগলো। আসলে আমাদের লাইফ না বড়ই ঠুনকো, আজ আছি কাল নাও থাকতে পারি, তাই না? তো জীবনের প্রতি যতটুকু সচেতনতা নেওয়া দরকার সেটুকু তো আমরা নিই, বাট ভাগ্যের ব্যাপারটা তো কেউই বলতে পারে না। একটা জিনিস জানো তো, আমরা প্রত্যেক দিন কিছু না কিছু নেগেটিভ নিউজ অলওয়েজ শুনে যাই, তো কিছুটা নেগেটিভিটি আমরা না চাইতেও গ্র্যাব করি। এর জন্য আমি একটা তোমাদের রেমেডি দিচ্ছি, সেটা হচ্ছে চেষ্টা করো স্নানের জলে 1 টিস্পুন রক সল্ট মিশিয়ে স্নান করার। এতে করে নেগেটিভিটি অনেকটা দূর হয়। অ্যান্ড শনি বা মঙ্গলবার দেখে 3টে করে শুকনো লঙ্কা নিজের মাথার ওপর দিয়ে ক্লকওয়াইজ ঘুরিয়ে সেটাকে যদি তুমি পুড়িয়ে ফেলতে পারো, এতে করেও নেগেটিভিটি অনেকটা কাটে। যাই হোক, ওই দিন আমি ছাদে গিয়ে দেখলাম প্রচুর ফুল ফুটেছে। আরও ফুল ফুটেছিল যেগুলো কাকিমা পুজোর জন্য তুলে নিয়েছিল আগেই। এবছর মালি কাকু যে গাঁদা গাছগুলো লাগিয়ে দিয়ে গেছে প্রচুর কুড়ি হয়েছে তাতে। আর এই বোগেনভেলিয়া গাছটা আবার ফুল দিতে শুরু করেছে। শীতকালেও যে শিউলি ফুল ফোটে সেটা আমি ছাদে শিউলি ফুলের গাছ না লাগালে জানতেই পারতাম না। শিউলি ফুলের গন্ধে ছাদটা পুরো ম করে এখন। ছাদে উঠলেই শিউলি ফুলের গন্ধে মন ভরে যায়, কেমন যেন পুজো পুজো ফিল হয়। আমার ছাদের এই কর্নারটা পুরোটাই ইনডোর প্লান্টে ভর্তি। আসলে এই কর্নারটায় রোদটা ঠিক করে পড়ে না, দ্যাটস ওয়াই এই কর্নারেই আমি ইনডোর প্লান্টসগুলো রেখেছি। এটা হচ্ছে রেড অ্যাগ্লোনিমা প্লান্টসের ফুল, যেটা না রাখাটাই বেটার। এই ফুলটা রাখলে এই পাতাগুলোর সৌন্দর্য অনেকটা হ্রাস পাবে, দ্যাটস ওয়াই ফুলটা আমি কেটে দেব। আবার দেখো এই গাছটার পেছনে একটা তুলসী গাছ হয়েছে। আমাদের ছাদ বাগান বলো আর বাড়ির পেছনের বাগান বলো, যেখানে সেখানে প্রচুর তুলসী গাছ গজিয়ে যায়। এই তুলসী গাছটা আলাদা করতে হবে, তা না হলে এই অ্যাগ্লোনিমা প্লান্টটার বাড়তে একটু অসুবিধা হবে। এই ইনডোর প্লান্টসটারও যে ফ্লাওয়ারিং হয় সেটা আমি এই গাছটা না কিনলে জানতেই পারতাম না। যাই হোক, এই গাছটার একটু কাটিং করলাম, আরও কিছু গাছের কাটিং করলাম সেদিনকে। ছাদ বাগানে বা এমনি বাগানে গাছ শুধু টবে বসিয়ে দিলেই হয় না, সেগুলো কিন্তু খুব ভালোভাবে মেনটেনও করতে হয়। আমার বাড়ির ফুলদানিতে আমি ছাদ বাগানের ফুল দিয়েই সাজিয়ে রাখি, আমার আর এক্সট্রা করে খুব একটা ফুল কেনা লাগে না। আজকে এই বাগান বিলাসের এই ফুলটা একটু কাটিং করলাম, দেখো কি সুন্দর কাঠগোলাপ ফুটেছে। এই পুচকে হোয়াইট ফ্লাওয়ার ভাসটায় আমি বাগান বিলাস দিয়ে সাজিয়ে রাখি, দারুণ লাগে দেখতে, যেন মনে হয় এই হোয়াইট ফ্লাওয়ার ভাসটা বানানোই হয়েছে বাগান বিলাসের জন্য। ওই দিন আমি চিকেনের যে প্রিপারেশনটা করেছিলাম এটার কিন্তু রিলস আমি আগেই দিয়ে দিয়েছি, সেটা চেক করে নিও। তো স্নান করে আমি যথারীতি স্কিন কেয়ার করে নিই। স্কিন কেয়ার করা কিন্তু শীতকালে প্রচণ্ড জরুরি। এমনি নর্মালি সারা বছরই জরুরি, বাট শীতকালে বেশি করে, কারণ শীতকালে ভালো করে স্কিন কেয়ার না করলে কিন্তু স্কিন খুবই ড্রাই হয়ে যায়, যেটা দেখতে একদমই ভালো লাগে না। ফেসের সাথে সাথে বডির স্কিন কেয়ারও খুবই জরুরি। আমি এখন যে লিপ বামটা ইউজ করি খুবই ভালো সেটা। এটা হচ্ছে ন্যাট হ্যাবিটের লিপ বাম, তোমরা ট্রাই করতে পারো।
আর এখন হেয়ার যেহেতু শুকাতে অনেক টাইম লাগে, দ্যাটস ওয়াই একটু ড্রায়ারে ড্রাই করেই নিতে হয়। তারপর আমি লাঞ্চ করে নিলাম। এখন আমি একটু ডায়েটে আছি, তো লো ক্যালোরি অ্যান্ড ওয়েট লস রেসিপি ট্রাই করছি। তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরা ট্রাই করতে পারো এগুলো। লাঞ্চ করতে করতে আমি হইচইতে একেন বাবুর একটা সিরিজ দেখছিলাম, যেটা ছিল পুরোপুরি একেন। দারুণ লাগলো সিরিজটা, আমি পুরোটাই একই দিনে কমপ্লিট করেছি। একই দিনে গোটা একটা সিরিজ কমপ্লিট করা অন্তত আমার পক্ষে সম্ভব না, কারণ আমি এক জায়গায় অতক্ষণ বসে থাকতে পারি না। তো সিনেমা হলে 2 ঘন্টার ব্যাপার ঠিক আছে, বাট ওয়েব সিরিজগুলো এত বড় হয়, আমি একদিনে কমপ্লিট করতে পারি না। মোটামুটি আমার 2 থেকে 3 দিন লেগেই যায়। তারপর আমি কিছু বই নিউ কিনেছিলাম, সেগুলো আমার স্টাডি রুমে রেখে দিলাম। এখানে প্রচুর পুরনো বইয়ের কালেকশন আছে, তোমাদের সাথে একদিন শেয়ার করব। আসলে তুহিনের মা তো বাংলা MA করেছেন, দ্যাটস ওয়াই ওনার কাছে প্রচুর পুরনো বই আছে। ভীষণ ল্যাড লাগছিল, বাট একটা দাদার ছেলের অন্নপ্রাশনের ইনভিটেশন আছে, দ্যাটস ওয়াই যেতে হবে। আমি রেডি হয়ে গিয়েছি, তুহিন রেডি হলে আমরা ওখানে পৌঁছে যাব। দিস ইজ মাই টুডে সিম্পল লুক। তারপর তুহিন রেডি হলে আমরা দুজনে চলে গিয়েছিলাম আরুষের অন্নপ্রাশনে। ওর ডাক নাম হচ্ছে লোকো। আমাদের বাড়ির কাছে এই ব্যাংকোয়েটটা, তো যেতে বেশি টাইম লাগেনি। আর এই কিউটি পাইটাই হচ্ছে লোকু সোনা। আমরা যাওয়ার পর ওর কেক কাটিং হলো। তারপর সব বাচ্চাগুলো মিলে বদমাশি শুরু করে দিয়েছে অলরেডি। একটা জিনিস লক্ষ্য করো, লোকো কিন্তু ক্যামেরার দিকে তাকালেই কান্না একদম বন্ধ করে দেয়। এটা দেখে বেশ মজা লাগছিল আমার। আমি তাই বারবার সেলফি ক্যামেরাটা অন করে দিচ্ছিলাম ওর সামনে। নেক্সট দিন যেহেতু বৌদির বার্থডে ছিল, দ্যাটস ওয়াই 12টার পর ওখানেই আমরা কেক নিয়ে বৌদির বার্থডে সেলিব্রেট করলাম। ভীষণ মজা করে কাটালাম আরও সুন্দর একটা দিন। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওটাকে লাইক করো। আবার আমি অন্য ব্লগে আমার ডেলি লাইফ নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।